আমাদের এই পেশেন্ট কোলোনোস্কোপি নিয়ে অনেক ভীত ছিল, এর আগেও সে কোলোনোস্কোপি করিয়েছিলেন, কিন্তু কোলোনোস্কোপি করার সময় প্রচন্ড ব্যথা পেয়েছেন এবং তার অভিজ্ঞতা খুবই খারাপ অভিজ্ঞতা ছিল। এই যে আমাদের কোলোনোস্কোপি আমরা তার টোটাল কোলন দেখে একেবারে ছোট খাদ্যনালী পর্যন্ত টার্মিনাল আইলিয়ার পর্যন্ত দেখে দিচ্ছি, পেশেন্ট নিজেই দেখতেছে তার কোলোনোস্কোপি, তাই না? হ্যাঁ, কোনো ব্যথা নেই। কথা বলতে বলতে গল্প করতে করতে কোলোনোস্কোপি যে কেউ করতে পারে, এটা করার আগ পর্যন্ত কেউ বিশ্বাস করে না। না না, আসলে কোনো ব্যথা নেই। আমি বাতাস দিয়ে যখন করছি অনেক ব্যথা পাইছি পেটে, কিন্তু আসলে এখানে স্যারের আমিও বিশ্বাস করছিলাম না, কিন্তু এখন আমি সবাইকে বলবো যে এখানে কোলোনোস্কোপি করার জন্য। আসলে কোনো ব্যথা নেই, এটা কোনো এমনি এমনি বলার জন্য না, কোনো বিজ্ঞাপনের জন্য না, যেটা সত্যি কথা সেটাই বলছি। এটাই হচ্ছে, কেউ আসলে বিশ্বাস করতে চায় না, আসলে বিজ্ঞাপনের জন্য না, এটা যেটা সত্যি সেটাই বলছি। আসলে আমি তো ভাবছি যে ব্যথা কিছু থাকে না, আসলে কোনো ব্যথা নেই। এটা রেগুলারলি করা যায় 5 বছর পর পর, যাদের কোলনের সমস্যা আছে বা যাদের কোনো প্রবলেম আছে বা পলিট্রনিক করতে পারে, কোনো সমস্যা। এই যে পানি দিয়ে কোলোনোস্কোপি করা, পানির নিচে কোলন ভাসতে থাকে এবং এটা রেজুলেশন, মানে এটা অনেক ভালো দেখা যায়। তো এখানে কোনো ধরনের রোগ, পলিপ, ক্যান্সার, আলসার, যে কোনো রোগ কিছু এগুলো লুকায় থাকাটা ইম্পসিবল। আমরা একটা স্পেশাল ক্যাপ ইউজ করি এবং স্পেশাল একটা টেকনিক ব্যবহার করি যেন ব্যথা না হয়। ব্যথা যে হয় না কমন হচ্ছে আমাদের। আসলে কোনো ব্যথা নেই, আমি বুঝতেই পারছি না যে কোলোনোস্কোপি হচ্ছে যে এর আগে যখন বিভিন্ন জায়গায় করে আসে তাদেরকে বিশ্বাস করানো কঠিন হয়, কারণ বিভিন্ন বড় বড় অনেক জায়গায় বড় বড় জায়গায় যায়, কিন্তু ওখানে তারা প্রতারিত হয়ে আসে এবং সে সব জায়গায়, স্যার আমরা তো অনেক ভালো জায়গায় গিয়ে করে আসছি, অনেকে বলে স্যার অ্যানেস্থেশিয়া ছাড়া অ্যানেস্থেশিয়া দিয়ে অনেকে করে, কিন্তু অ্যানেস্থেশিয়া দিয়ে করলে তো এটা ব্যথামুক্ত হলো না। অ্যানেস্থেশিয়া দিয়ে তো সবকিছুই ব্যথামুক্ত হয়ে যায়। এটা হচ্ছে অ্যানেস্থেশিয়া ছাড়া ব্যথামুক্ত কোলোনোস্কোপি, পানির পদ্ধতির কোলোনোস্কোপি, ইন্টারসাসেপশন না। আমাদের কলার সহ বুঝছেন, একটা একটু বড়, এই যে এটা হচ্ছে একটা, এই জায়গাটা হচ্ছে একটা, এই যে মাত্র প্রেশার আছে। হ্যাঁ প্রেশার আছে এবং আপনার যেটা করতে হবে আমি বলে দিচ্ছি। এই যে এটা হচ্ছে একটা, যে অ্যানাল ভার্ভ, এটা হচ্ছে অ্যানাল ভার্ভ। মুখটা ঠিক আছে, ওকে। কোনো প্রেশার কিছু নাই, আপনি নিজে দেখেন, এক্সিডেন্ট যে এরকম ব্যথা মুক্ত আমি এটা আসলে বিশ্বাস করতে পারছিলাম না। তারপরে আমি স্যারের অনেকগুলি ভিডিও প্রতি রাতে দেখতাম। আসলে মেনলি আমার আসলে একটু বাথরুমের সমস্যা ছিল, আগে আমি কোলোনোস্কোপি করেছিলাম, কিন্তু ওখানে এত ভয় পেয়েছিলাম, ব্যথাও পেয়েছিলাম, কিন্তু পরে আমি চিন্তা করলাম যে এভাবে ব্যথা না পেয়ে স্যারের আমি ঠিকানা নিয়ে আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পর আমি আসলে এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার কোলোনোস্কোপিটা হয়েছে, ঠিক আছে। তা আমি প্রথমে ভাবছিলাম যে ব্যথা লাগবে না, এটা আবার কেমন ধরনের। আমি যখন এখানে শুয়েছিলাম তখনও আমি ভাবছিলাম যে এত মোটা জিনিসটা ঢোকাবে, ব্যথা পাবো না। তা আসলে করার পর বুঝলাম যে কোনো ব্যথা নেই, স্বাভাবিকভাবে হয়েছে এবং স্যার এত নিখুঁতভাবে করেছে যে পানি পদ্ধতি কোলোনোস্কোপি আসলে যে এটা কোনো হাসপাতালে নেই, মানে এটা আসলে খুবই ভালো, এত নিখুঁতভাবে, মানে যেটা বলার ভাষা প্রকাশ করা যাবে না। স্যার খুব ভালো মানুষ, আমি স্যারের জন্য দোয়া করি। স্যার আমার 3টা পলিপ যেটা আগে আমি করেছিলাম সেখানে ধরতে পারিনি, আমি কোলোনোস্কোপি করেছিলাম, কিন্তু পানি পদ্ধতিতে এত সুন্দরভাবে ধরলো, এটা অবিশ্বাস্য। আপনিও তো ধরলেন। জি স্যার, আমিও দেখতে পাইছি স্যার, আপনিও দেখা দিচ্ছেন স্যার, কিন্তু এত সুন্দরভাবে দেখতে পাবো স্যার এটা কখনো বিশ্বাস করতে পারিনি স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। এই জিনিসটা হচ্ছে আমরা মানে খুব প্রায় ফেস করি, মানে যেটা আমরা হচ্ছে রোগীরা এসে বলে স্যার কোলোনোস্কোপি পরীক্ষা কি খুব ভয়ঙ্কর, কোলোনোস্কোপি নিয়ে কি স্যার খুব ভয়ের বিষয় আছে? জি স্যার, আসলে কোলোনোস্কোপি সনাতন পদ্ধতিতে যেভাবে কোলোনোস্কোপি করে বাতাস দিয়ে, এই পদ্ধতিতে প্রচন্ড ব্যথা হয় এবং পেশেন্টের যে অভিজ্ঞতা খুব খারাপ অভিজ্ঞতা, এটার উদাহরণ হচ্ছে এই আমাদের এই পেশেন্ট। জি স্যার, খুবই ব্যথা পেয়েছি স্যার, ওই ভয়ে তো আমি অনেকদিন কোলোনোস্কোপি করাচ্ছিলাম না স্যার। পরে আমি চিন্তা করলাম না করতে হবে। একজন যখন ওই পদ্ধতিতে কোলোনোস্কোপি করে তখন সে এবং তার আত্মীয় স্বজন এবং 14 গোষ্ঠীকে বলে আর কেউ যেন কোলোনোস্কোপি না করে। জি স্যার, সেটা সত্যি কথা স্যার, আমি নিজেই তো ভয় পাচ্ছিলাম স্যার, কিন্তু এখন আমার মনে হলো যে আমার ওয়াইফকে আমি বলবো যে এখানে করাতে। ঠিক আছে, আমরা হচ্ছে কোলোনোস্কোপি নরমাল যে কনভেনশনাল কোলোনোস্কোপি সনাতন পদ্ধতি, এটার সাথে যে আমাদের পদ্ধতির অনেক পার্থক্য। অনেক হচ্ছে সর্বাধুনিক পদ্ধতি,
জি স্যার, জি স্যার। জাপানে এই ধরনের পদ্ধতিতে হয়, জি স্যার, জি স্যার, ওয়েস্টার্ন কান্ট্রির কয়েকটা সেন্টারে হয়। জি স্যার, জি স্যার, ইন্ডিয়াতে আমরা গিয়েছি, ট্রেনিং প্রোগ্রাম হয়েছে ইন্ডিয়াতে, ইন্ডিয়ান ডাক্তাররা কয়েকদিন শুরু করছে। জি স্যার, এই পদ্ধতিতে আমাদের একটা বইও আছে, আমার নিজের লেখা একটা বই আছে, রিসেন্টলি পাবলিশ হয়েছে। জি স্যার, এইটা হচ্ছে যে পানির নিচে ভাসতে থাকে কোলনটা, জি স্যার। এবং অনেক বেশি পলিপ ধরা পড়ে। কারণ আগে করোনা শুরু করছে কোনো পলিপ ধরা পড়ে কোনো না। পলিপ ধরা পড়ে না। আপনি মানে নিজেই এত ছোট পলিপ ধরা পড়বে এটা কখনো বিশ্বাসযোগ্য না স্যার। এটা কারণ বাতাস দিয়ে মনে হচ্ছে না এটা সম্ভব, ঠিক আছে, একমাত্র পানি পদ্ধতিতে হয়েছে বলেই সম্ভব হয়েছে। তবে পলিপ ধরাটাই কারণ হচ্ছে আমরা করোনা শুরু করি হচ্ছে পলিপ ধরার জন্য। যত বেশি পলিপ ধরা পড়বে তত স্ট্যান্ডার্ড হবে। স্ট্যান্ডার্ড হয়েছে। সেখানে এর আগে কিন্তু আপনি করোনা শুরু করছেন তো ধরাই পড়েন, ধরা পড়েনি। খুব বড় বড় জায়গায় গেছেন, কিন্তু আসলে জিনিসটা হচ্ছে যে বড় জায়গা না, জিনিসটা হচ্ছে পরীক্ষাটা স্ট্যান্ডার্ড পরীক্ষাটা স্ট্যান্ডার্ড মেথডে এমন হচ্ছে যে এই যে ভয়ের বিষয়, কারণ হচ্ছে যারা সনাতন পদ্ধতিতে করে এরা হচ্ছে যে বাতাস দিয়ে করে দিতে প্রচন্ড ব্যথা হয় এবং ঠিক মতো দেখেও না। দেখা সম্ভব না এত সময়। এটা তো খুব সহজে দেখা যাচ্ছে, ঠিক আছে, পানি দিয়ে আর বাতাস দিয়ে ওটা ওভাবে রোগীর কষ্ট হয়, ওভাবে মনে হয়। অনেকে বলে যে আমরা ব্যথামুক্ত করোনা শুরু করি কিন্তু অ্যানেস্থেসিয়া দিয়ে, আমাদেরটা কিন্তু অ্যানেস্থেসিয়া ছাড়া, ঠিক আছে, অ্যানেস্থেসিয়ার অনেক কমপ্লিকেশন থাকে। অ্যানেস্থেসিয়া অনেক কমপ্লিকেশন থাকে। এই বাজারে অনেকে বলে যে আমরা অ্যানেস্থেসিয়া দিয়ে ব্যথামুক্ত করি। অ্যানেস্থেসিয়া দিয়ে ব্যথা অ্যানেস্থেসিয়া কিভাবে হয় এটা তো? অ্যানেস্থেসিয়া দিয়ে তো মানে আমরা যদি খাদ্যনালী ছিঁড়েও ফেলি তাও তো আপনি টের পাবেন না। না না না, এখানে তো আমি নিজের চোখে দেখতে পেলাম, স্যার করছিল আর আমি চোখ দিয়ে দেখতেও পারছিলাম। এখানে ভয়ের কিছুই নেই। আপনি দেখাচ্ছিলেন যে এটা দেখেন স্যার, এটা দেখেন। হ্যাঁ, আমি নিজেই দেখাচ্ছিলাম যে স্যার এটা কি, স্যার খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিয়েছে। আমাদের করোনা শুরু করার সময় রোগীরা কথা বলে, সাধারণ গল্প করে আমাদের সাথে, অনেকে ফেসবুক ব্যবহার করে, মোবাইলে কথা বলে। জি স্যার, এটা আমি নিজেই প্রমাণ স্যার। আমি দেখলাম তো, আমি তো প্রথমে ভাবছিলাম যে অনেক ব্যথা ট্যাথা লাগবে, কিন্তু এখন দেখি যে না, আসলে যখন মোটা জিনিসটা আমি দেখছি তখনও ভাবছিলাম যে ব্যথা লাগবে, এখন সত্যি হ্যাঁ এটা ব্যথা পাবো না, কিন্তু আসলে কোনো ব্যথাই পাইনি আমি। আসলে আমি চাবো যে আমি আবারও করবো, ঠিক আছে, যেখানে আমার ভয়টা এখন চলে গেছে। যারা ধরুন আপনার মতো বিশ্বাস করে না তাদের জন্য আমি তো আবার আমার করতে হবে, ঠিক আছে, কারণ আমার যেহেতু ছোট ছোট কয়েকটা পলিপ পাওয়া গেছে, আমার আবার করতে হবে এবং আসলে কোনো ব্যথাই পাইনি আমি। মানে আপনি ধরুন এই 5 মিনিট আগে পরীক্ষা করার আগ পর্যন্ত তো আপনার ভয় ছিল? অনেক ভয় ছিল স্যার, এবং এখানে আসার পরও স্যার ভয় ছিল যে মোটা জিনিসটা দেখে ব্যথা তো লাগবেই, ঠিক আছে। এটা তো মানুষের মানে আমাদের প্রত্যেকটা রোগীর মনে তাহলে কাজ করে যে এরকম একটা বড় লম্বা পাইপ, এটা 160 সেন্টিমিটার, এটা তো আমি এখনো বিশ্বাস করতে পারছি না স্যার যে আসলেই ব্যথা পাইনি আমি তো ভাবছি অনেক ব্যথা পাবো স্যার, কিন্তু এখন বিশ্বাস আছে আসলে। যারা বিশ্বাস ধরেন আপনার মতো তো এরকম অনেকেই এই ভিডিওগুলো দেখতেছে, আপনি নিজেও দেখে আসছেন। জি স্যার, তাদেরকে বিশ্বাস করার জন্য কি করা যায়? এটা বিশ্বাস করানোর জন্য, ঠিক আছে, আমাদের প্রত্যেকজনের রিভিউ গুলি নিলেই ভালো হবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলেই ব্যথা পাওয়া যায় না। এখানে কোনো বিজ্ঞাপন প্রচার বা কোনো কিছুর জন্য, যারা কোলোনোস্কোপির জন্য ভয় পায়, আমি তাদের বলবো অবশ্যই স্যার এই জিনিসটা কিন্তু আমাদের পেশেন্টরাই আমাদেরকে বলে, স্যার অনেকে তো ভয় পায় আমার মতো, আমি যে ব্যথা পাই না এটা স্যার আমি মোবাইলে বলে দিতে চাই, তাহলে অন্য যারা ভয় পায় তাদের জন্য, তারা যেন ভয়। আসলেই কোনো ব্যথা নাই আপনার। আমার ওই শর্ট কোলোনোস্কোপি মিনিমাম 6 আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, 6-7 বছর, 6-7 মাস আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। আমার প্যারেন্টস বললো ঠিক আছে করতে হবে এটা, ঠিক আছে, তাহলে বললাম পড়লে এক জায়গা থেকে করবো, কারণ আমি উনির অনেক রিভিউ দেখছি এবং তার বইয়ের কিছু আমি পড়ছি গুগল থেকে। আমি যেটা বলছে স্যার সেরকম হয়েছে, আসলেই কোনো ব্যথা পাইনি। পেশেন্টরা এখন অনেক সচেতন, পেশেন্টরা গুগল দেখে আসে, ক্রেডেনশিয়াল দেখে, পেশেন্টরা রিভিউ দেখে। সো এখন আসলে এটা কোনো ফেক রিভিউ না, ঠিক আছে, যে অনেক সময় বা স্যার কোনো ফেক রিভিউ দিচ্ছি, এটা আসলে বাস্তব এবং প্র্যাকটিক্যাল রিভিউ। এই রোগী এই কথাটা কিন্তু অনেকে বলে যে স্যার মানে প্রথম দিকে মনে হয়েছিল মনে টাকা পয়সা দিয়ে, তো না এটা কোনো ফেক রিভিউ না, আসলে এটা কোনো ফেক রিভিউ। আমি নিজেও ভাবছিলাম, কিন্তু এখন তো আমি নিজেই পেশেন্ট, ঠিক আছে, আপনার তো কোলোনোস্কোপি করার সময়ও ভিডিও করা আছে, আপনি কথা বলতেছেন। জি স্যার, এটা আসলে কোনো ব্যথা পাইনি স্যার, আমি আসলে কোনো ব্যথা পাইনি এবং আপনারা নির্দ্বিধায় করতে পারেন আপনারা যাদের